الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا ونضع الموازين القسط এই কিয়ামতের দিন আমি মিজানের দাঁড়িপাল্লা কায়েম করব, ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আল্লাহ তাআলা বলতেছেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারোর উপর কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না, অত্যাচার করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়াতে অনেক সময় দেখা যায় আমাদের দুনিয়াতে যে সমস্ত জায়গাতে বিচার কার্যালয় আছে, এই সমস্ত বিচার কার্যালয়ে অনেক সময় দেখা যায় মানুষের প্রতি অবিচার করা হয়। কথা বলেন, করা হয় কি হয় না? আরো যারা বলেন, মানুষের উপর কি অবিচার করা হয় কি হয় না? অবিচার করা হয়। অনেক সময় টেবিলের তল দিয়ে বিভিন্ন হাতিয়ার বা বিভিন্ন জিনিস দেওয়ার কারণে বিচারটা পাল্টে যায়, সত্যটা মিথ্যা হয়ে যায়, মিথ্যাটা সত্য হয়ে যায়। কথা বলেন, হয় কি হয় না ভাই? হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে এমন কোন সিস্টেম, এমন কোন বিষয় থাকবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোন মানুষের প্রতি কোন জুলুম করা হবে না, অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে কেউ যদি সরিষার দানা পরিমাণ নেক আমল, সরিষার দানা পরিমাণ যদি কোনো কাজ করে থাকে, আতাইনা বিহা, সেই দিন সেইটাকে উপস্থিত করা হবে, আমি আল্লাহ উপস্থিত করব। আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণকারী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট। কথা বলেন, আল্লাহ যথেষ্ট কি যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। এই জন্য আমার আপনার সেদিনকে দিনটা কেমন হবে, কেমন হবে সেই কিয়ামতের দিবসটা? আজকে দুনিয়াতে অনেক সময় আমি আপনি আমার আপনার ক্ষমতার বলে, টাকার বলে, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কের বলে আমি আপনি পার্সিয়ালিটির মাধ্যমে আমি আপনি সত্যকে মিথ্যা বানিয়ে ফেলি, আবার মিথ্যাকে সত্য বানিয়ে ফেলি, কিন্তু সেদিন কোনো সিস্টেম থাকবে না ভাই। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো মানুষের প্রতি কোনো অবিচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। মিজানের দাঁড়িপাল্লা বলা হয়েছে ন্যায় বিচারের মানদণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ন্যায় বিচারের মানদণ্ড আমি কায়েম করব কিয়ামতের দিন। আমার আপনার কেমন হবে ভাই? বিষয়টা কেমন হবে একটু চিন্তা ফিকির করে দেখি আমি আপনি। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার আমলের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এবং সেদিন যাদের আমলের দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে, মাওয়াজিনু ওজনের পাল্লা দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তাদেরকে হাওিয়া নামক একটা জায়গা আছে, গর্ত আছে, সেই গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে হাওিয়া কাকে বলে? ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি এই হাওিয়া সম্পর্কে জানেন? হাওিয়া কাকে বলে? নারুন হামিয়া, হাওিয়া হচ্ছে জাহান্নামের মধ্যে এমনই একটা গর্ত যে গর্তের মধ্যে সর্বদাই আগুনকে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করে প্রজ্বলন করা হচ্ছে, আগুন জ্বলতেছে, এমন একটা জায়গা হচ্ছে হাওিয়া, এমন এক গর্তের নাম। সেদিন যাদের আমলের পাল্লা দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে এই হাওিয়া নামক জাহান্নামের যে গর্ত আছে, এই গর্তটা তাদেরকে সেইখানে নিক্ষেপ করা হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আর সেদিন মানুষের কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লা কায়েম করবেন। মিজানের দাঁড়িপাল্লা অর্থাৎ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন